বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়া চলতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া কয়, বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে, কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ। যদি বলি তুই খারাপ আমি ভালো, তো অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি আমি খারাপ তুই ভালো, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এখন আমি খারাপও বলতে পারি না, ভালো বলতে পারি না। ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে, আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে। আল্লাহর ওলি বান্দা মোরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। এই জবাব পাইয়া ডাক দিয়া কয়, কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ, কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয়, কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না। আমার 3টা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে। ওই অন্ধকার কবর 3.5 হাত মাটির ঘর হবে। ওই কবরে যাওয়ার পরে সাথী নাই, বাতি নাই। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার পরে 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হবে তুমি রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি, তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। তখন আমি জবাব দিয়া বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি মানুষেও ভালো হতে পারলাম না, কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে, আমার আযাব হচ্ছে, তোর কোনো আযাব নাই। আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে। জিলানী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই, আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই, আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই, আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই। আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, এটা দাবি করে কত গর্ববোধ করি, কত অহংকার। কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই, আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না। আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়। আমি মাওলানা হওয়ারও দরকার নাই, মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই। আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায়, রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায়। একজন দাঁড়ায় বলে, হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন, কারণটা কি? আল্লাহর ওলি বলে, বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা। আগামী জুমায় যখন আসলো, বলে আমার কাছে দাঁড়াও। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন। প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন? ওই লোকটা বলে, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই। মাঝে মাঝে 2-1টা মানুষ দেখা যায়, আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে।
गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो भू जहलो हामे कसाबुदे आदमीरा आदमीयत लाजिमास्त औदेरा गर्बुना बाशुद ही जमास्त। গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছে দুইজন। একজন শাসনকর্তা সুলাইমান পয়গম্বর, আর একজন শাসন করেছিলেন বাদশাহ যুলকারনাইন। ইন্তেকালের আগে বাদশাহ যুলকারনাইন বললেন, মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া। যখন এনা জানাজার পরে এমন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ দেখ, দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না, মরার পরও আরো চায় আরো চায়। ইমানওয়ালা কয়, না রে বেয়াকুফ, না না, বাদশাহ যুলকারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল। আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি। এরে নবীর উম্মতের দল, কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো? তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো, ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না, ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না, তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না। দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও, বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না। একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায়, আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের টানে বলিয়া। অতএব তুমি কার পিছনে দৌড়াও, সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম, বন্ধুর লাইনে ব্যয় করলাম, আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম, লেখাপড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম, কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম। আজান কানে আসছে মসজিদে যাই নাই, আলেম ওলামার মাইকের বয়ান আসছে বয়ানে যাই নাই, আল্লাহ ওয়ালারা ডাকছে আসো, মুয়াজ্জিন ডাকছে আসো, যাই নাই। ও আল্লাহ, সব জিন্দেগি বরবাদ করে ফেললাম। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই। ওরে বান্দা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো। কোরআন শরীফ ধরো, পড়ো, না পারলে শুধু তাকায়া দেখো, তাতেও সওয়াব। কারণ এটা তাকায়া থাকলেও অ্যাকশন হয়, ধরলেও অ্যাকশন হয়, পড়লেও অ্যাকশন হয়। তাদের ধর্মর কিতাবও ধরলেও অ্যাকশন হয়, পড়লেও অ্যাকশন হয়। যারা পড়ছে ধরছে তারাই ধর্ম ছাড়ছে। সাইরা কই আইছে কি খবর আপনাদের জানা নাই? যদি সচক্ষে দেখতে চান তাহলে জানুয়ারি মাসের 10, 11, 12 কবে টঙ্গীর মাঠে যাবেন। ওলামায়ে হাজরাতদের আয়োজনের যে ইজতেমা, ওখানে গিয়া দেখবেন নবমুসলিমদের আলাদা কাফেলা হয়, তাবু হয়। গিয়া দেখবেন সারা জগতের বহু হিন্দু মুসলমান হয়ে আসছে, খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, নবমুসলিমদের কাফেলা। তো মানুষ তো যে কথা বলতেছিলাম, কদু বললে তো গুনাহ হবে না, লাউ বললে তো একটু ইতিহাস যারা জানে তাদের জন্য একটু চিন্তা। হ্যাঁ, এখন এগুলো কোনো চিন্তাই নাই। দোষ মনে করলে দোষ, না ধরলে কিছুই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। নুন বললে কি সবাই চিনে না? তো নুন বলেন, লবণ বলা লাগবে কেন?
গুনাহ হবে কিনা ওই ফতোয়া আমি দিচ্ছি না। মুসলমানের একটা সংস্কৃতি ধরে রাখা দরকার। মডেলিং বলতে মুসলমানের ধর্মে কিছু নাই। মডেলিং শব্দের অর্থই হলো বেদাত। মডেল টডেল যা দরকার রসুল কইরে গেছে গা, আর কোনো এখানে কিছু করার নাই, ধরানো নাই, ছাড়ারও নাই, বাড়ানো নাই। বাড়ানো যাবে না, কমানো যাবে না। নবী যেভাবে করেছেন এইটা তুমি মডেল মনে করলে মডেল, হ্যাঁ, নিউ মডেল মনে করলে নিউ, ওল্ড মডেল মনে করলে তোমার ওল্ড। তুমি যাই মনে করো, ধর্ম শুধু মদিনার, গোলামি হবে আল্লাহর, তরিকা থাকবে রসুলের। এটার তুমি মডেল মনে করো, ওল্ড মডেল আর নিউ মডেল সেটা তোমার ব্যাপার। কিন্তু তোমার বাপের কথায়, তোমার দাদার কথায়, তোমার কোনো নেতার কথায় ইসলাম নিয়ে কোনো মাস্তানি করা যাবে না। অন্য কিছু করো, অন্যটা নিয়ে করো, ইসলাম নিয়ে নয়। কারণ এটা আল্লাহ প্রদত্ত ইসলাম ধর্ম। একটাই ধর্ম আল্লাহর কাছে কবুল হবে, আর সব ধর্ম বাতিল। সব ধর্ম পালনকারীরা জাহান্নামী। ইসলাম ধর্ম হক, এই ধর্মে থাকলেই শুধু জান্নাতি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ নিজে বলে দিয়েছেন ইসলাম হক। এই কথা বলার পরে আল্লাহ অন্য ধর্ম কি বাতিল এটা যদি না বলতেন তো পেশ থাকতো। আল্লাহ আর এক আয়াতে বলেই দিলেন ইসলাম ছাড়া যত ধর্ম সব বাতিল। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলার কোনো সুযোগ মানে বিয়া যার যার, বউ সবার, সমস্যা কি? হায় হায়, চলতেছে। যারা বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার, তাদের কাছে এমনই তো, বউ বিয়া যার যার, বউ সবার, এরকম হচ্ছে। আপনি জানেন না, আমি টুপিওয়ালা জানি না। এরা এই স্লোগান দিয়েই ক্লাবের মধ্যে কি হয়, যারা ক্লাবে থাকে এদের জিজ্ঞাসা করেন নাইট ক্লাব কি হয়, কে বলবে সঠিক কথা, মানবে কে, শুনবে কে, বলবে কে? কোন ইমাম বললে সূর্য ডুবার পরে উঠার আগে বিদায়, তো বলবে কে, শুনবে কে, মানবে কে? হিন্দু না মুসলমানের সন্তান নাইট ক্লাব নিয়ে দৌড়াচ্ছে, ক্যাচিনো কি এই জগতের হালুয়া তারাই জানে। আমরা জীবনে শুনতামও না, দেখতামও না। এগো ভিতরে কিলাকিলিতে না টের পাওয়া গেল। ভাগে কম পড়ছে না বেশি পড়ছে আল্লাহ ভালো জানে। কোথায় আছি? বাংলাদেশ তো আর কিছু বলা যাবে না। বাইতুল্লাহ, বাইতুল মাকদিস আজ বেঈমানদের করাল গ্রাসে আক্রান্ত। সৌদি আরব মুসলমানের প্রাণের একটি জায়গা। কি হচ্ছে সেখানে? আজ সিনেমা হল হচ্ছে, বাধ্যতামূলক বলা হচ্ছে এরকম ড্রাইভার মেয়েরা হবে, শার্ট প্যান্ট টাই পরতে হবে, এবং ভিনদেশি যারা ওখানে থাকে কেউ আর কোনো মালিকানা দিন কিছু করতে পারবে না, ওদের গোলাম হয়ে কাজ করতে হবে। এই সব সৌদির মানুষগুলোকে এতদিন এগুলো ছিল না, বেশি চালাক বানাইছে এই বাঙালি। এই বাঙালি পৃথিবীর যেখানে আছে ওখানেই বিপদ। এই বিপদ বাঙালির কারণে। মালয়েশিয়া যান, মালয়েশিয়ার মধ্যে বাঙালিদের কারণে আজ বাঙালিরা ফেসে আছে, রাতে ঘুমাতে পারে না, জঙ্গলে থাকে, জঙ্গলে, সেখানেই সে রাতে পুলিশ হামলা করে বাঙালির কারণে।
ওখানে গিয়ে যা শুনছি সব বলাও যাবে না। এই দেশে বাঙালিরা কি করে ওখানে গিয়ে, যখন দেশে আয় তখন তো খুব প্যান্ট শার্ট ইন করে আসে, ঘেরান কি সেন্টের, বাথরুম থেকেও আতরের ঘেরান। হ্যাঁ গিয়ে যে কি করে এইগুলি বলার উপায় নাই। মা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ওই জুতা কিনতে গেছে ঈদের আগের দিন, তো নিয়ত হইল টাকা অর্ধেক দেবে বাকিটা ভরে। তো ঈদের আগের দিন এই বাকি কেউ দিতে চায়? তো দোকানের কর্মচারীও চালাক, কবেটা দুইটা চামড়ার জুতা মার, সুন্দর সাইজ করে দুইটা জুতা দিল ব্যাগে প্যাকেট করে, টাকা অর্ধেক দিছে আর বাকিটা বলে ঈদের পরে। কর্মচারীও বুঝছে এই যে কোন ঈদের পরে ভাই আল্লাহই জানে। জুতাও দুইটা এমন ভাবে সাইজ করে দিছে, বাড়িতে দেখে এক জুতার নাম্বার 6 আর একটার নাম্বার 13। দৌড়ে গেছে আবার। করলি কি তুই, কি করলি? ঈদের সময় বাকি নেয়, বড় মুসিবত। যেমন কর্ম তেমন ফল। বাঙালি বড় চালাক, বড় চালাক, বড় চালাক। এমনই চালাক যে চালাকের পেছে নিজেই ধরা খায়। খায় না? খাইতেছে না? 5 বছর আগে জামালপুর প্রেম করিয়া এক মাইয়ারে জবাই করেছে ধান খেতে, কেউ জানে না, আল্লাহ জানে আর ওই মাইয়া জানে আর ওই মাইয়ার প্রেমিক জানে। 5 বছর পরে সেই খুনি ধরা পড়ছে ঢাকায়। আদালতে রায় দিবে এই সময় বলে আমি মরে যাব, এটা ফাইনাল, কিন্তু জানতে চাই আল্লাহ ছাড়া কেউ ছিল না, আপনারা কেমনে জানলেন 5 বছর আগের এই খুনের খবর? বাঙালি হইলে জানতে পারে, আর এর মধ্যে নোয়া খেললে বরিশালে হইলে তো উপায় নেই। নারিকেল গাছে উঠছে, নারিকেল চুরি করবে চোর। কোথায়? মালিক টের ভাইয়া একটা লাঠি হাতে নিয়ে আসছে, ধমক দিতে দে, বেয়াদব কে উঠলি আমার গাছে নারিকেল চুরি করতে? ও মালিকের টের ভাইয়া নামিয়া যাইতেছে, গোড়াইয়া দুইজন একসাথে। এই তুই গাছে উঠলি কেন চুরি করতে? বলে না আমি চুরি করতে উঠিনি। তো কেন উঠছো? বলে ওখানে ঘাস কাটতে উঠছি। ওখানে ঘাস পাওয়া যাক, এই জন্য তো নাইমে গেলাম, এই জন্যই তো নেমে গেলাম। বাঙালি কত দুরন্ত চালাক, আর ওই চালাকের পেছে নিজে ফেসে যায়, হয়তো একটু আগে আবার। আহা, মানুষ কত দুর্বল! মেধার দিক থেকে দুর্বল, খানার দিক থেকে দুর্বল, চলাফেরার দিক থেকে দুর্বল। বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং করলো 5 তলা, আর একজন ইঞ্জিনিয়ার ভুল ধরল, সুতা টান দিয়ে দেখলো রুম আঁকা বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলেন দেখ তোর থেকে কি কঠিন মেধা, মৌমাছিরে দিছি, সুন্দর এক বাড়ি বানাইছে, গাছের সাথে কোনো রশি নাই, প্যাচ নাই, গাছের ডালার সাথে নিচ দিয়ে একটু লাসা লাগানো, 20 কেজি মধু এক একটা বাসার মধ্যে, প্রত্যেকটা মধুর বোতলের মুখ খোলা নিচের দিকে, 1 ফোঁটা মধু পড়ে না। রুমগুলো কি কায়দায় সাজানো, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, বাথরুম, একটা সুতায় কোনো বেশকম নাই। আমেরিকার মৌমাছি বাংলাদেশের মৌমাছি এক জায়গায় কর, বাসাগুলো দিয়া এক জায়গায় করলে বোঝা যাবে যে একই শিক্ষকের ছাত্র। আল্লাহ বলেন মানুষ তুমি চূড়ান্ত দুর্বল। কি পরিমাণ দুর্বল? একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল। তোমার নিজ হাতে বানানো 2 টাকা দামের একটি ব্লেটের কাছেও তুমি দুর্বল। মানুষের মতো দামি যেমন কেউ নাই, দুর্বলও কেউ নাই। তাহলে দামি কেন? বলে দুর্বল হওয়াটাই দামি হওয়ার কারণ। ঘরের মধ্যে শিশু বাচ্চা
আরো ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী সন্তান সবাই নজর। স্ত্রী স্বামীকে বলে এই বাচ্চার দিকে নজর রাখিও, স্বামী স্ত্রীকে বলে বাচ্চার দিকে নজর রাখিও, ভাই বোনকে বলে এই বাবুর দিকে নজর রাখ, বোন ভাইকে বলে এই বাচ্চার দিকে নজর রাখো। সবাই খালি বাচ্চার দিকে নজর কেন? ডাকাত, চোর, সন্ত্রাসী, সবাই যে নজর রাখো নজর রাখো বলে কেন? দুর্বল। আর এই দুর্বলতার মধ্যে নজর বেশি কেন? বলে দুর্বলতাটা মুহাব্বতের কারণ। সবাই মুহাব্বতরে বেশি করে। আপনি একটা প্লেট থেকে পানি ঢালতে গিয়া ফ্লোরে ফালায় দিছে বড় ছেলে, মায়ে ধমকায়, ভাই ধমকায়, বাবায় ধমকায়, আর শিশু বাচ্চাটা প্লেট ভাঙ্গিয়েই ফালাইছে, এরপরও কিছু বলে না। হালকা একটু চোখের গরম দিলে বাচ্চা কাঁদলে কোলে নিয়ে বলে আব্বু তোমাকে কিছু বলি নাই। দুর্বলতা মুহাব্বতের কারণ। আল্লাহ বলেন গোটা দুনিয়াতে মানুষ বড় দুর্বল, আর এ কারণেই আমি মানুষকে বেশি মুহাব্বত করি। তোমরা এত দুর্বল, এই দুর্বলতা নিয়ে তুমি একা একা না চলতে পারো, না খাইতে পারো, না হাঁটতে পারো, তোমার সহযোগিতা ছাড়া চলার উপায় নেই। একটা লোকের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এরপরে যদি সে বলে আমি একাই 100 একাই কমপ্লিট জিন্দেগি চালাবো, পারবে? বরং আমি বলি যে যত টাকাওয়ালা সে তত বড় অভাবী অসহায়, যত বড় লোক তত অভাব তত অসহায়। একটা গরিব রিকশায় উঠছে, বরপা যাবে, মাঝখানে রিকশা ডিস্টার্ব, থু টাকা নিয়ে যা, হাইটে যায়। বড় লোক কি পারবে? পারবে না। বলবে রিকশা আর একটা নাও। তাহলে কি পরিমাণ বড় লোক অসহায়। গরিবের জামায় ময়লা লাগছে, কেউ ধুইয়া দিল না দিল, নিজেরটা নিজে ধুইয়া নিল। বড় লোক পারবে না। কেমন অসহায়? পৃথিবীর সকল গরিবের কাছে বড় লোকেরা অসহায়। কি পরিমাণ? সমস্ত গরিব যদি বলে একটা বড় লোকের কাজ করব না, সব বড় লোক পঙ্গু হয়ে যাবে। আর ওর 5 তলা বিল্ডিং, টাইলস মোজাইক করা ঘরটা হবে গরুর গোয়াল ঘর। কারণ ওই ঘর মুছিয়া দেয় গরিব, বাথরুম পরিষ্কার করে গরিব, ফ্লোর পরিষ্কার করে গরিব, বড় লোকের জামা ধুইয়া দেয় গরিব, জুতা স্যান্ডেল মুছে দেয় গরিব। এই গোষ্ঠী জুলুমও করে বেশি গরিবের সাথে। এমনি তো খাওন বন্ধ হয় নাই। 13 রকমের ভর্তা, 14 রকমের মাছ, 17 রকম গোশত ডাইনিং টেবিলে সাজানো। শুধু দেখে দেখে জিহ্বায় বাড়ি মারবি, খেতে পারবি না। শাস্তি, শাস্তি। আর গরিবের দাও 3 জন বইলে সব খালি। কি এর মধ্যে যদি বগুড়ার দই পায় আর কুমিল্লার রসমালাই, তাতে উপায় নেই। আর বড় লোক বলবে 20 থাকলে দে। ওই বগুড়া টগুড়া কাজ হইব না। ওটি সব ডেট ফেল আমাদের জন্য, কারণ আমি নিজেও ডেট ফেল। রাগ করবেন না, আল্লাহর দিকে রুজু হন। যেই আল্লাহ আপনাকে এত নেয়ামত দিলেন, ওই আল্লাহর জিকির, ওই আল্লাহর ফিকির করেন, ওই আল্লাহর দিকে আগান। তিনি আমার আপন, তিনি আমার রব, তিনি আমার সব। কিছু প্রয়োজন হলে তার কাছেই তুমি প্রত্যাবর্তন করো, মাথা নত করো, কারো কাছে নয়। কার কাছে? তাহলে সহযোগিতা ছাড়া চলার কোনো উপায় কারো নাই। সহযোগিতা যে আমি নিব, সাহায্য নিব, নিতেই হবে। সাহায্য ছাড়া আমিও চলতে পারি না, গরিব চলতে পারে না, ধনীও চলতে পারে না। তো সাহায্যটা যে নিব, কার থেকে নিব, এটাও চিন্তা ভাবনা করে নিতে হবে। সবাইকে জিজ্ঞাসা করলে গলার ছেড়ে দিয়ে চিৎকার করে বলবেন সাহায্য তো আল্লাহর থেকে নিব। এই স্লোগান মুসলমানের বাচ্চার যদি কলব থেকে বের হইতো, তো
তাহলে এই বাংলাদেশে কোনো এনজিও কোনো সুদি কারবারি থাকতে পারত না। অথচ হাজি সাহেব গাজী সাহেব ঘরে 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 মাইয়া যতটা ততটা সুদের নাম, ততটা গ্রামীণ ব্যাংকের সাথে নাম, ছেলে মেয়ে যতটা আছে একটার নামে এক একটার নামে লোন, প্রত্যেকটা মেয়ের নামে লোন, ছেলের নামে লোন, যার পাও নাই হাত নাই এর নামে লোন। ব্যবসা চলে না, গাড়ি চলে না, চাকুরি চলে না। কোন যুগে আমরা বসবাস করি? রাসূল তো এজন্যই বলে গেলেন যে এমন একটা সময় আসবে আগুনের আংটা কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন হবে, ঈমান বাঁচান তেমন কঠিন হয়ে যাবে। এতক্ষণ এই কথাগুলো যা বললাম, এই মসজিদের মধ্যে জুমার দিন আগামীকাল বলেন না কোন ইমাম, দেখেন আপনার কি হালাত হয়। এক জুমায় সুদের বিরুদ্ধে টাটকা বয়ান করবেন, পরের জুমায় আপনার বয়ান করা কি পরিমাণ আসান হয় না মুশকিল হয় টের পাবেন। চরমনাইরে গালি দেওয়া খুবই সহজ, ওলামাদেরকে তাবলিগদের গালি দেওয়া খুবই সহজ, কিন্তু তাবলিগের দ্বারা চরমনাইয়ের দ্বারা আহলে হকের দ্বারা তো মানুষের ক্ষতি হয় না, বরং বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। কিন্তু যে হাজি সাহেব বাইতুল্লাহ হজ করলো সুদের টাকায়, যেই ঘরের মধ্যে সুদ আছে ওই সুদখোর ভাই নিজের আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। এই বিষয়ে জুমায় বয়ান দেন না, দেখি আপনি কেসা হক কথা বলনেওয়ালা। আপনি চরমনাইয়ের বিরুদ্ধে একটু বলতে পারলে আপনি খুব বাহাবা পাইতেছেন, হ্যাঁ হক কথা বলার মতো বলেছিস। তাবলিগের একটু বিরুদ্ধে বলতে পারলে, হ্যাঁ মুজাহিদ, তোমাকে এখন জিহাদি বলতে হবে, কঠিন মুজাহিদ তুমি হক কথা বলনেওয়ালা। জুমার মসজিদে দাঁড়ায় বলো না বুকের পাটা কেমন, তখন দেখা যাক। যে মসজিদের সভাপতি ঠিক মতো নামাজ পড়ে না, বলো না কিছু। সেক্রেটারি নামাজ পড়ে না, সুদের টাকায় ব্যবসা করে, বলো না কিছু কোরআন হাতে নিয়া। তখন টের পাওয়া যাবে তুমি কেসা হক কথা বলনেওয়ালা, কেমন জেহাদি, তখন টের পাওয়া যাবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এত কিছু বলার মাকসাদ কি? একটাই মাকসাদ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। সাহায্য ছাড়া চলার কারো কোনো উপায় নাই। এখন সাহায্য যার থেকে আমরা নিব, তার মধ্যে দেখতে হবে তিনটা দুর্বলতা যেন না থাকে। এক নম্বরে পিছুটান থাকা যাবে না, দুই নম্বরে অভাব থাকা যাবে না, তিন নাম্বার হলো তার কোনো স্বার্থ থাকা যাবে না। এবার গভীরভাবে তালাশ করুন, গোটা জগৎ ঘুরে একটা মানুষ পান কিনা যার কোনো পিছু টান নাই। একটা মানুষও পাবেন না যার পিছু টান নাই। ছেলে পেছনে টানে, মেয়ে পেছনে টানে, স্ত্রী পেছনে টানে, কাপড় দাও, টাকা দাও, পয়সা দাও, ঘর দাও, বাড়ি দাও। এবার অভাব, কি পরিমাণ অভাব! যে যত বড় লোক সে তত অভাবী। গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। অভাবটা কি পরিমাণ! পারস্যের কবি আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। খেরের ঘরে বয়া কানতেছে, টিনের ঘর হলে কতই না আরাম। টিনের ঘরওয়ালা কানতেছে, বিল্ডিং হলে কতই না আরাম। বিল্ডিং ওয়ালা কানতেছে, 5 তলা হলেই না কত আরাম। 5 তলাওয়ালা কানতেছে, 10 তলাওয়ালা 10 তলার বিল্ডিং হলে কিনা আরাম। এইভাবে গোটা জগৎ যদি কাউকে দেওয়া হয়, তারপর বলবে আর এক দুনিয়া পাইলে কতই না মাস্তানি করা যেত।
পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। সব মানুষ অভাবী, যে কারণে মানুষ কেউ খাবে কেউ খাবে না স্লোগান দেয় ঠিক, নিজের খানাটাই খায়, অন্যের খবর নেয় না। কেন? অভাব অভাব অভাব। গরিব যেই পরিমাণ অভাব, তার থেকে বড় লোকের আরো অভাব। 3 নাম্বার, যার স্বার্থ নাই। গোটা জগতে একটা লোক খুঁজে পাবেন না স্বার্থ নাই। পীর বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, কুতুব বলেন, আলেম বলেন, আওয়াম বলেন, শিক্ষিত অশিক্ষিত, স্বার্থ ছাড়া কেউ নাই। মুরিদেরটা খাইয়া পীর সাহেব নিজের পেট মোবারক তিমি মাছ বানিয়ে ফেলেছে। কাটটা খাইছে? মুরিদেরটা খাইয়া নিজের পেট মোবারক তিমি মাছ। মুরিদেরটা খেয়ে খেয়ে এরপরে অট্টালিকা তৈরি করে। একদল মুরিদের কিছু দেয়, আর একদল মুরিদের তা শুধু খায়। খাওন যেন বন্ধ হয় না যায়, শুধু খাওয়ার লোভে পড়িয়া স্লোগান দিয়া পীর বাবায় বলে, হিন্দু আসো, বৌদ্ধ আসো, খ্রিস্টান আসো, ইহুদি আসো, তোমার ধর্মে থাকো, শুধু আমার কাছে এসে মাথা নত করো, তুই জান্নাত পেয়ে যাবে। তাহলে অভাব ছাড়া জমিনে কেউ নাই, পিছুটান ছাড়া কেউ নাই, স্বার্থ ছাড়া। হ্যাঁ, মনে করেছিলাম আম্মাজানের স্বার্থ নাই, আব্বাজানের স্বার্থ নাই, কিন্তু তাকায় দেখলাম আব্বা আম্মাও স্বার্থের টানে সন্তানকে হত্যা করে ফেলে। সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। এই ঘটনা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার খবর। সোনার বাংলা নাই, রুভার বাংলা হয়ে গেছে। স্বার্থের টানে, অভাবের কারণে। শীতের পোশাক কিনার টাকা নাই, নিজের কত পোশাক। যদি আজ মানুষ একটু স্বার্থ ছাড় দিত, তাহলে সদরঘাটার গুলিস্তানে পোশাক বস্ত্রহীন কোন মানুষ ডাস্টবিনের পাশে পড়ে থাকতো না। গরিব কাতরাচ্ছে, একটা কম্বল নাই, একটা খাতা নাই, শীতের একটা পোশাক কিনতে পারে না, আর এ বসে বসে মদের বোতল নিয়ে আড্ডা দিচ্ছে। কে বলবে এই কথা? প্রশাসন, সরকার থেকে একটাই আওয়াজ, মাদক নির্মূল করো, জঙ্গি দমন করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো। কে করবে? যাকে দিয়া ভূত সারামু, তারে যদি ভূতে পায়। একটা ওয়ার্ডের কমিশনার, একটা থানার ওসি সাহেব যথেষ্ট 1 ঘন্টা টাইম পুরা থানার মাদক বন্ধ করার জন্য। সাধারণ মানুষ যদি একটু সহযোগিতা করে। কিন্তু হঠাৎ করে যখন ওসি সাহেব সৎ নিয়তে সামনে আগায়, কমিশনার আগায়, ফট করে কোন দিকের গোপন টেলিফোন চলে আসে, সব তছনছ হয়ে যায়। না হয় 1 ঘন্টা টাইম এই জমিনকে পবিত্র করার জন্য। এই জমিন পবিত্র করার আগে মানুষের অন্তরকে পবিত্র করতে হবে। এজন্য দিন বদলের স্লোগান বাদ দিয়া দিন বদলাও, দিন বদলাও, দিন বদলাও স্লোগান বন্ধ করে স্লোগান দিতে হবে দিল বদলাও, দিল বদলাও, দিল বদলাও। মানুষের দিল যখন বদলে যায়, তখন বিড়ি ফেলে দেয়, মদ ফেলে দেয়, তখন সে পান খায়, জিব্বা দিয়া গালিফা বন্ধ করে জিকির করে, টুপি বাদ দিয়া টুপি মাথায় দেয়, দাড়ি ছিল না দাড়ি উঠছে। কেন? তার দিন বদলায়, স্লোগান লাগে নাই। দিলটা যখন বদলায় গেছে, দিন অটোমেটিক বদলায় গেছে। অতএব দিন বদলের আগে দিল বদলাও। দিল বদলাইলে দিন বদলাবে, দিন বদলালে সমাজ বদলে যাবে। আর এই দিল বদলানোর একমাত্র মেডিসিন কোরআন সুন্নাহর বয়ান। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালার সোহবত না থাকার কারণে
কোরআন হাদিস পড়িয়েও গোমরা হয়ে যাচ্ছে। কোরআন হাদিস হাতে থাকার পরেও শুধু আল্লাহ ওয়ালাদেরকে মুরব্বি না মানার কারণে সে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান। আমার মতো নাম্বার সারা মোল্লা নয়, ডক্টর আল্লামা লাগায় বলে কালেমায়ে তৈয়বা কুফরি কালেমা। কেন? কোরআন সুন্নাহর অভাব। হ্যাঁ, আল্লামা হইছে কোরআন সুন্নাহ ছাড়া, কথায় কথায় হাদিস, কথায় কথায় কোরআন। এরপরও কেন উল্টা পাল্টা বক্তব্য? শুধু কোরআন সুন্নাহ তার দিল পাল্টাতে পারেনি, আল্লাহওয়ালার সোহবত দরকার ছিল। আল্লাহওয়ালাদের সোহবত এমন, একটা ছাত্র যেমন শিক্ষকের সামনে অন্যায় করতে ভয় পায়, ঠিক একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সামনে সাধারণ একজন মুসলমান, একজন সাধারণ আলেম জিহ্বা দিয়ে কথা বলতে ভয় পায়। আর এই ভয়টা যখন অন্তরে আসবে তখন সে সঠিক পথে চলা সহজ হয়ে যাবে। এজন্য ওয়াজ মাহফিলের আয়োজন, এজন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। রাতারাতি কেউ আল্লাহওয়ালা হয় নাই, রাতারাতি কেউ ইঞ্জিনিয়ার হয় নাই। যত দামি দামি ইঞ্জিনিয়ার এ দেখবেন যে তুমি শুধু সার্টিফিকেট দিয়ে হয়েছে বলে না, সার্টিফিকেট তো আছেই। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে পেছনে আমি রাত নাই দিন নাই সময় দিয়েছি। অতএব সাহায্য ছাড়া চলার উপায় নাই। সাহায্য তুমি এমন ব্যক্তির থেকে নিতে হবে যার তিনটা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পিছু টান নাই। এই তিনটা দুর্বলতা নাই, জগতে একজনই পাওয়া যাবে, তিনি হলেন আমার আল্লাহ। কে? এবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আপনাদের কাছে খারাপ লাগতেছে কথাগুলো, আমাকে একটি প্রশ্নের জবাব দেন। আমার আপনার রসুল রহমাতুল্লিল আলামিন থেকে দামি পীর সাহেবের কি নাম? কথা বলেন। কেউ নাই না? আপনারা ভুলে বলতেছেন। আমার রসুল থেকে কোনো দামি পীর নাই। কেন? খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী? হ্যাঁ, আমার নবীজির দরবার থেকে দামি দরবার নাই। সঠিক। আমার নবীজির মাজার শরীফ থেকে দামি কোনো মাজার নাই। তা তুমি তোমার পীর বাবার মাজারে দুধ দিয়া ধুইয়া দাও, মদিনারটা ধো না কেন? তুমি তোমার পীর বাবার দরবারে জুতা নিয়ে ঢোকো না, মদিনায় কেন ঢোকো? কি ব্যাপার? ধর্মীয় শিক্ষা নাই, থাকলেও জাহান্নামের ভয় নাই, থাকলেও আল্লাহওয়ালা মুরব্বি মানে না। মুরব্বি মানে ঠিক, একেবারে যে মানে না তা না, কোয়ালিটি আলাদা। শিষ্য যেমন বিড়ি টানে, মুরব্বিও টানে। তাহলে এই মুরব্বি দিয়া শিষ্য ভালো হবে কোনদিন? এজন্য তাকওয়াওয়ালা মুরব্বি মানা দরকার। তো সাহায্য কার থেকে আমরা? আচ্ছা, তাহলে আমাদের শ্রেষ্ঠ নবী, যার মতো কোনো পীর নাই, যার কোনো তুলনা, যার জীবনে কোনো গুনাহ, সন্দেহ আছিল কোনো গুনাহ? হ্যাঁ, সেই নবীজির বয়স কত ছিল আপনাদের জানা আছে? কত? 63 বছর। এই 63 বছরে কি নবীজির কখনো কিছু নিজের জন্য প্রয়োজন হতো? নবীজির কিছুই প্রয়োজন হতো না। কথা বলেন না কেন? খানার প্রয়োজন হতো না? বাজারে যাওয়া লাগতো, ঘুম, বিয়া শাদী, সন্তানাদি, এই যে প্রয়োজনগুলো নবীর যখন হতো, কোন মাজার শরীফে গিয়া নবী বলতেন ওই মাজারওয়ালা দাও? আইয়ুব নবীর মাজারে? তো মুসা নবীর মাজারে? কোন মাজারে? কি আল্লাহর মাজার আসেনি? মাজার কি জিন্দা লোকের হয়? আর এক ঝামেলা, আল্লাহর বলে মাজার। কার কাছে চাইতেন? তো সর্বশ্রেষ্ঠ নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি কেন মাজারে চাও?
সবই ভণ্ড। তুমি কেন কবরওয়ালার কাছে চাও? কি ব্যাপার? হ্যাঁ, এক জায়গায় চাইছো পাও নাই, আর এক জায়গায় গেছো, এইটা মানা যায়। আল্লাহ দিতে পারে না এই জন্য মাজারে চাও না? আল্লাহ পারেন? পারেন তো চাও না কেন? চাইছি ঠিক, পাই না। বহু চাইছি, কত যে চাইলাম, একটু যদি পাইতাম। নামাজ পড়ি, রোজা রাখি, এই যে এত কষ্ট করি, অথচ বেনামাজিরা বছরে বছরে জায়গা রাখে, বিল্ডিং করে, অভাব নাই, অথচ আমরা পাই না। আল্লাহ বলেন ওই বেঈমানেরা চায় না, আল্লাহ দেয়। কেন দেয়? ওরা যা পাবে সব দুনিয়ায়, পরকালে কিছুই পাবে না। আর মুমিনেরটা আল্লাহ দিবেন না। হ্যাঁ, চাইলে পাবা, যতটুকু দরকার, বেশি যা দরকার আল্লাহ দিবেন। মোহাব্বতের নজরে হাসরের দিন বেঈমান আফসুস করে আঙ্গুল কামড়াবে। তবে তুমি চাইলে পাবা, চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। চাওয়ার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন আমার কাছেই চাও দুইটা জিনিসের মাধ্যমে, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজ মুসলমানের মাঝে ধৈর্য নাই, নামাজেরও কোনো খবর নাই। ধৈর্যের পাহাড় গড়েছেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম। ধৈর্য এমন দামি একটি সম্পদ, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের দিন আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। দুই নম্বরে নামাজ। বলেন নামাজ সপ্তাহে কয় ওয়াক্ত? হ্যাঁ, প্রতিদিন 5 ওয়াক্ত না মাসে একবার? এই ময়দানে আপনারা বসে আছেন, একজনকে যদি বলি ভাই তুমি মাজারে চাও কেন, তুমি বলবা আল্লাহর কাছে চাইলাম পাইলাম না। যদি চাওয়ার পেছনে হিসাব নেই, বলো আজকে ফজর পড়ছনি, বলে পড়ি নাই। জহুর পড়ছনি, বলে পড়ি নাই। আসরের নামাজ পড়েছ, বলে পড়ি নাই। মাগরিব পড়েছ, বলে পড়ি নাই। এশার নামাজ পড়ি নাই। সামনে ফজর পড়ব কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন আমার কাছে চাওয়ার কিছু নিয়ম আছে, নিয়ম ছাড়া দেব না। এরে আল্লাহর গোলাম, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। তোমার মধ্যে ধৈর্য নাই, নামাজও নাই, এইভাবে যদি চাও তুমি পাইবা না। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কার কাছে চাইবেন? কয় জিনিসের মাধ্যমে? এক নম্বরে কি? দুই নম্বরে কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে কয় দিন? হ্যাঁ, এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তাকায়া দেখো ধৈর্য নাই, নামাজও নাই। যেই লোকটা ফজর পড়ে নাই, জোহর আসর মাগরিব এশা পড়ে নাই, বয়ানের মধ্যে বসলো, আগামীকালকের ফজর পড়বে কিনা তাও সন্দেহ। এই লোকটাকে আল্লাহ কি দিবেন?
আল্লাহ বলেন, হ্যাঁ তোর যা প্রয়োজন আমি যতটুকু পারি দিয়ে দিব, কিন্তু হাসরে কিছুই পাবি না। আর যারা আমার ইবাদত ঠিক মতো করবা, আমি আল্লাহ দুনিয়াতে যা দিব বোনাস, আসলটাই দিব আমি হাসরের ময়দানে। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্য বড় দামি এক সম্পদ। জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই রাস্তায় সফরে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে একটু রেস্ট নিলেন, বিশ্রাম নিলেন, গাছের নিচে বসে। গাছের জবান খুলে গেল, শিবলি তুমি কামেল হয়েছো, মোকাম্মিল হতে পারো নাই। যদি তুমি একজন পরিপূর্ণ আল্লাহর খাস গোলাম হতে চাও, তাহলে তুমি আমার মতো আদর্শওয়ালা হয়ে যাও। কে বলে? গাছ। বলবেন গাছ কেমনে কথা কয়? অসম্ভব জিনিস সম্ভব করার মালিক হলেন আমার আল্লাহ। গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি চান, কথা বলেন না কেন? শিশু বাচ্চা কথা বলতে পারে না, তবে আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে পারে, বান্দা চাইলে পারে না। আল্লাহ পাক গাছের জবান খুলে দিল। শিবলি ডেকে বলে, গাছ তোর মধ্যে এমন কি আদর্শ আছে যেটা আমি গ্রহণ করলে মোকাম্মিল হয়ে যাব? গাছ ডাক দিয়া কয়, শিবলি তাকায় দেখ, আমার পুরা বডির মধ্যে শুধু মাইরের দাগ, বেতের আঘাত, ছুরির আঘাত। যার কোনো কিছু কাম নাই সেও একটা ঢিল মারে, আঘাত করে, ছুরি দিয়া চামড়া কেটে নিল। এত মার খাওয়ার পর, আমার শরীরের চামড়া কেটে নেওয়ার পর আমি কাউকে কিছু বলি নাই, বরং ধৈর্য ধারণ করে 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 সব মানুষের সামনে আমি ভিটামিন ফল নিয়ে হাজির হয়ে যাই। সব কিছু নিয়ে হাজির হয়ে যায়। শিবলি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, তোমার থেকে আমি একটা সবক নিলাম, ইস্তেকামাত, ধৈর্যের সবক নিলাম। কিন্তু আমার প্রশ্ন, হে গাছ, তোমাকে এত সুন্দর আদর্শ যে আল্লাহ দিলেন, বলো তোমাকে আবার আগুনে কেন পুড়িয়ে ফেলা হয়? তোমাকে লাকড়ি বানায় কেন আগুনে জ্বালায়? গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, জন্মগত বদ অভ্যাস। বলে কি? বলে আমার জন্মলগ্ন থেকে আমি শুধু মাথা উঁচু করে উপরে উঠতে চাই, নত হতে চাই না। এটা কিবির, অহংকার। আমার উপরে কোনো কাপড় ছায়া থাকলে আমি ভেদ করে উপরে যাই। কোন লোহার শিকার ছাদ দিয়ে দিলে আমি বে অন্যদিকে যাই, নত হতে চাই না। আমার এই কিবির আর অহংকার দমন করার জন্য আমার স্থায়ী শাস্তি হলো আগুন। কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ নাই বলেন, গাছ, একটা আদেশ নিলাম, একটা আদর্শ নিলাম, জীবনে ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেকামাতের উপরে চলতে হবে। 2 নাম্বার আর একটা সবক নিলাম, নিজেকে বড় মনে করা যাবে না, তো আগুনে ফুটতে হবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমার রব? রব মানে কি? শুধু রিজিক দেনেওয়ালা? রব হলেন তিনি সকল মাখলুকতের প্রয়োজনের আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। কেমন আয়োজন করেন? চাওয়ার আগেই। বান্দা তুই দুনিয়াতে আসার জন্য বলো না আমাকে মানুষের ঘরে পাঠাও, আমি আল্লাহ তোরে চাওয়া ছাড়া মানুষ বানাইছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা বকরির বাচ্চা ধরে বলেন, এরে বকরির বাচ্চা তোর কপাল কত ভালো, আমি ওমরের কপাল বড় খারাপ। কারণ তোর হিসাব নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। বনি আদম তোকে জবাই করে হালাল ভাবে খেয়ে ইবাদত করবে, তুই কাজে লেগে গেলি। আর আমি ওমর যদি জান্নাতের আমল করতে না পারি, আমার মতো খারাপ জমিনে আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আমি ওমর কোনো কাজে লাগবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের ভেতরে নিয়ে যাবেন। আইয়ুব নবী এত বিছানায় অসুস্থ, সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়ে সবাই চলে যায়। আইয়ুব নবী এখন কাঁদতেছে, আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল, কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন, আমরাও চলে যাব। আইয়ুব নবী কান্না করে বলে, বিবিরা যাও যাও, আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। এইবার আইয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে, ও মালিক, আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে, তুমি আমাকে ফালাইয়া দিও না, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও। হঠাৎ আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে। আইয়ুব নবী ইশারা করে বলে, বিবি সবাই গেল, তুমি কেন যাও না? ইউসুফ নবীর কন্যা রহিমা, কিন্তু আসল নাম রহমা, তুমি যাও। বলে, না না, আমাকে যেতে বলবেন না পয়গম্বর। কারণটা কি? বলে, আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই। কারণ কি? বলে, হাসরের ময়দান তো বড় কঠিন, একটা নেকের টানে মা বাবায় জাহান্নামে যাবে, ছেলে মেয়েরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে, ওস্তাদরা জাহান্নামে যাবে। একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে, মুক্তাদিরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায়। এরে নবীর উম্মতের দল, রহমা নামের বিবি কান্না করে বলেন, ওই হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর, একটা জায়গা, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগারগুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ। সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়িগুলো পড়িয়া যাইবে। এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, শুধুমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ
জাহান্নামেরে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কেমনে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন হে আয়েশা, বড় গাভীর পাল, গরুর পাল, বকরির পাল, ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে, এটা চিনা কেমন কঠিন? বলে অনেক সহজ। বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, আমি নবী তাকায় দেখবো ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রহিমা কান্না করে বলে পয়গম্বর, হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব, ওই দিন যদি আমার কোন আমল না পাই, আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো হে মালিক, আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী, তুমি আমাকে উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, মা তুমিও মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে, তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে। যদি এমনটাই চাও, স্বামীর খেদমত করো, সন্তানের কোরআনওয়ালা বানাও, আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে। এরে যুবক, আল্লাহর কাছে তওবা কর, যৌবনের 3 ভাগের 2 ভাগ গুনাহের কাজে ব্যয় করছো, আর কয়দিন বাহাদুরি করবি? এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান, তোর ডানে বামে তাকায়া দেখ, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায়া দেখো, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহর কোরআনটাকে তুই কি মিথ্যা মনে করেছো? নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ? আল্লাহর কোরআনের আওয়াজ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা। তওবা কর, আল্লাহর কাছে কান্না কর, ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব, নবীর তরিকায় চলব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।